নেত্রকোনার হাওর অঞ্চল সহ বিভিন্ন উপজেলায় চলছে চাপা শুটকি তৈরির ধুম। তবে হাওরে মাছ সংকটে হুমকিতে পড়েছেন এই পেশাজীবীরা। বাপদাদার ঐতিহ্যকে টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। তবে মাছের উৎপাদন বাড়াতে কাজ করছে মৎস্য বিভাগ। দিনরাত চাপা শুটকি তৈরিতে ব্যস্ত নেত্রকোনার আটপাড়া উপজেলার নদী তীরবর্তী গোয়াতলা জেলেপল্লী সহ বিভিন্ন উপজেলার জেলেরা। কাঁচা মাছ কেটে বেছে ধুয়ে বাঁশের তৈরি মাচায় শুকানোর জন্য দেয়া হয়। কয়েক সপ্তাহ রোদে শুকানোর পর বাছাই করে মাটির তৈরি মটকিতে সংরক্ষণ করা হয়। কিছুদিন পর মটকিতে রাখা শুটকি থেকে তৈরি হয় মুখরোচক চাপা শুটকি। মাছটা কাটার পরে যে তেলটা বাইর হয় এটা গরম করে ঘালায়া করে এটার ভিতরে দিই। শুকালে পরে যখন আরেকবার এগুলো বস্তায় রাখে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বস্তায় রেখে পরে যখন কালার আসে তখন পরে এগুলো নদীতে দয়। বিশেষ প্রক্রিয়া ও গুণগত মানের কারণে সারা দেশে চাপা শুটকির ব্যাপক চাহিদা। এখানকার শুটকি সরবরাহ হয় দেশের বিভিন্ন জেলায়। তবে হাওরে মাছ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন জেলেরা। এত প্রতিকূলতার মাঝেও পূর্বপুরুষের পেশাকে ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। আমরা হাতে তৈরি করি বললে আমরা দাম একটু বেশি, প্রায় 40-45 ফ্যামিলির সঙ্গে নিয়ে আমরা এই ব্যবসা বাণিজ্য করি। মাছের উৎপাদন বৃদ্ধিতে নানা উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। তো ভ্যালু এডেড পণ্য, খুবই সুস্বাদু একটি পণ্য। তো এটা মূলত এই নেত্রকোনা কিশোরগঞ্জ এই সমস্ত অঞ্চলে হয়। এটা নেত্রকোনার বাইরেও এটার প্রচুর ডিমান্ড আছে। তো প্রায় 27 টনের উপরে চাপা শুটকি নেত্রকোনাতে হয়। প্রায় 150 মতো মৎস্যজীবী এর সাথে জড়িত আছে। এবছর জেলায় 27 টন শুটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মৎস্য বিভাগ। সরকারি সহযোগিতা এবং সঠিক পরিকল্পনায় এই শিল্প আরও সমৃদ্ধ হবে প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।